তো আমরা শুরু করতেছি ফিল্মোরা দিয়ে ফেসবুক ভিডিও ক্রিয়েট। তো এই সাইজের মাপটা অনেকেই জানে না। সাইজের মাপটা দেখাবো। প্রথমে আমরা টাইলে গিয়ে এই যে এখানে যাবেন, কাস্টমে গিয়ে এখানে আমার যদি 1080 দেওয়া আছে, আপনার 1080 না থাকলে 1080 দিন। তারপরে ফেভারিট 30 FPS, ওকে। এরপরে আপনারা যেটা করবেন, এখান থেকে মিডিয়াতে প্রজেক্ট মিডিয়া একটা ভিডিও, এটা আমার একটা ভিডিও মানে 16:9 করা, এটা 1080 নেব। নেওয়ার পর এটা ওকে করে দিলাম। এবার এই ভিডিওটাকে ক্লিক করে টেনে আমি এই ডিসপ্লেটার একটু মানে ফ্রেমটা মিলিয়ে নেব। আচ্ছা, এরপরের বিষয়টা হচ্ছে এই যে আপনার এই যে সাইটে যেটা দেখতেছেন, এগুলো কিন্তু রেন্ডার দেওয়ার পরে থাকবে না। আমাদের এখন বিষয়টা হচ্ছে যে এই যে ফ্রেমটা পুরো এখন ফেসবুক ফ্রেমই আছে। তো এখন এই যে উপরে যে একটা লেখা থাকে, উপরে আর নিচে অনেকে বিভিন্ন মেসেজ লেখা দেয় না, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা যাব হচ্ছে মানে বাংলা যে লেখাটা, বাংলা লেখা নিয়ে আমরা এক সময় আরেকটা টিউটোরিয়াল দেব। আর কোনো সমস্যা থাকলে জানায়েন। তো প্রথমে আমরা এই মিডিয়া কালার, স্যাম্পল কালার থেকে ব্ল্যাক কালারটা নিলাম, নিয়ে এখানে দিয়ে জাস্ট টেনে এখান থেকে মিলিয়ে নিলাম। ঠিক সেম আর একটা কালার এনে আবার এটা উপরে নিয়ে নিব, টেনে আগের মতো মিলিয়ে নেব। আর ভিডিওটা একটা সিলেক্ট করে টেনে মাপ মতো করে নেবেন আর কি। আর এই মোডে ভিডিওগুলোর সমস্যা নেই, মিলিয়ে নিচ্ছি। চলবে আর কি। তো এই উপরে লেখা থাকবে, মিলিয়ে নিলাম। এরপর হচ্ছে আপনার টাইটেল এখান থেকে একটা টেনে এখানে এসে বসালাম, বসানোর পর এখন যে এইখানে লিখবেন বাংলা। মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে আমি আগে লিখে রাখছি, এখানে লিখে এখান থেকে জাস্ট কপি করে নিয়ে ফিল্মোরাতে গিয়ে এখানে পেস্ট করে দেন। তো এই যে হিবিজিবি লেখা আসছে, এই হিবিজিবি লেখাটা থাকবে না, কিন্তু এটা হিবিজিবি লেখা আছে কারণ এটা ফন্ট মিলানো নাই। তো ফিল্মোরাতে গিয়ে যেখান থেকে ফন্টে গিয়ে বাংলা যে ফন্ট আছে, শত নিয়ম যে সাধারণত আমি দেব এখন, শত নিয়ম কোথায়, শত নিয়ম যে আমি দিলাম, এই যে দেখেন বাংলা হয়ে গেছে। অসাধারণ না? এটা টেনে এখানে মাপ মতো বসিয়ে দেওয়া লাগবে। তারপরে অ্যাডভান্সে গিয়ে আপনি এটা মাপ করে বসিয়ে আপনি এখানে বিভিন্ন কালার চেঞ্জ করতে পারেন। এখন সাদা আছে, তো এখানে যদি কালার দিই, তো আমার এখানে যেতে হবে কালার যে হলুদ কালারটা সিলেক্ট করে দিলাম। ওকে, এই হলুদ হয়ে গেল। খুব সহজ বিষয় আসলে। ওকে করে দিলাম। এরপরে তারপর হচ্ছে নিচে যে ব্যাপারটা, এই নিচেও কিন্তু লেখা আসবে। এটাকে টেনে এটাকে অ্যানিমেশনে গিয়ে নিউ অ্যানিমেশন করে দিলে এই জিনিসটা আর কি মানে ফিক্সড থাকবে এখানে, ঠিক আছে? আচ্ছা, এখন আমার আরেকটা আনার দরকার নেই, জাস্ট এটাকে কপি করে এখান থেকে টান দিয়ে এটার উপরে বসে দিই। উপরে বসায়া এটা ফুল, এটা যেমন একই লেখা হয়ে গেল না,
এটা ডাবল, এখানে আরও লেখা আপনি দিতে পারেন বা চেঞ্জও করতে পারেন। ডাবল ক্লিক করে আপনি আবার মাইক্রোসফট ওয়ার্ডে যান, যাইয়া এটা কপি করে ধরেন এখানে আবার পাশে পেস্ট করে দেখেন 2টা হয়ে গেছে। এই সিম্পল কাজ। এটাও কালার চেঞ্জ করে দিতে পারেন। এটা পিঙ্ক দিলাম, পিঙ্ক তো মিলতেছে না, যদি হাইট হয়ে যায়। এইভাবেই খুব সহজে আপনারা ফেসবুকের ভিডিওটা করতে পারেন। এটা একদম এক মাপ, সবাই কিন্তু এই মাপেই করে সাধারণত। দেখেন সিস্টেম। তো এটা আমি ডিলিট করে দিচ্ছি। ফ্রেমটা এটা দিচ্ছি। এখন কিন্তু আমার ভিডিও রেডি। অডিওটা মিউট করে দিলাম। তারপর আমি আপনাদেরকে এটা রেন্ডার দিয়ে দেখাচ্ছি। রেন্ডার দিয়ে প্লে করে দেখাচ্ছি। জাস্ট কোনো কিছু সেটিংস চেঞ্জ করার দরকার নেই, শুধু নেমটা জাস্ট নেমটা যে কোনো একটা নেম দিয়ে আমি ফেসবুক লিখলাম, দিয়ে সেটিংস দরকার নেই, এক্সপোর্ট। দেখেন সেভ হয়ে যাওয়ার পরে সুন্দর হয়। দ্রুত হচ্ছে, ভিডিওটা অনেক ছোট তো এই জন্য দ্রুত হচ্ছে। এই তো হয়ে গেল, ভিডিওতে গেলাম। এই যে ভিডিওটা সাইজ একটু অন্যরকম, যদি এটা কেএম প্লেয়ারে ওরকম দেখা যাবে না, তারপরে বোঝা যাবে পিজি দেখে। এই প্লেয়ারে আর কি এটা এতটা বোঝা যাবে। এই হলো ভিডিও, আর কিছুই না। যদি কিছু জানা থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যে কোনো বিষয়ে এডিটিংয়ের জগতে বা ফটোশপ নিয়ে, প্রিমিয়ার প্রোর ব্যাপারে যে কোনো সমস্যা হলে জানাতে পারেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদেরকে প্রবলেম সলভ করার জন্য। দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে ধন্যবাদ।